দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 14। অনেক দিন দেখা হয়নি, বেশ ভালো ছিলে? পার্বতী মাথা নাড়িল। চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা সব ভালো? সব ভালো। পার্বতী একটিবার মুখপানে চাহিয়া দেখিল, কিন্তু একটিবার জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন, কি করিতেছেন। এখন যে কোনো প্রশ্নই খাটে না। দেবদাস কহিল, এখন কিছুদিন আছো তো? হ্যাঁ, তবে আর কি, বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল। শ্রাদ্ধ শেষ হইয়া গেছে, সে কথা বলিতে গেলে অনেক কথা লিখিতে হয়, তাই তাহাতে প্রয়োজন নাই। শ্রাদ্ধের পরদিবস পার্বতী ধর্মদাসকে নিভৃতে ডাকিয়া তাহার হাতে এক গাছা সোনার হার দিয়া কহিল, ধর্ম, তোমার মেয়েকে পড়তে দিও। ধর্মদাস মুখপানে চাহিয়া আর্দ্র চক্ষু আরও আর্দ্র করিয়া বলিল, আহা, তোমাকে কতদিন দেখিনি। সব ভালো খবর তো দিদি? সব ভালো। তোমার ছেলে মেয়ে ভালো আছে? তা আছে পারু, তুমি ভালো আছো? এইবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধর্মদাস কহিল, কই আর ভালো, এইবার যেতে ইচ্ছা করে। কর্তা গেলেন। ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত, কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল। এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই। পার্বতী কহিয়া উঠিল, সে কি কথা ধর্ম, তুমি গেলে দেবদাদাকে দেখবে কে? ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলেই বাঁচি পারু। পার্বতী আরও নিকটে সরিয়া আসিয়া কহিল, ধর্ম, একটি সত্য কথা বলবে? কেন বলবো না দিদি? তবে সত্যি করে বলো, দেবদা এখন কি করে? করে আমার মাথা আর মুন্ডু। ধর্মদাস, খুলে বলো না। ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল, খুলে আর কি বলবো দিদি, এ কি আর বলবার কথা? এবারে কর্তা নাই, দেবতার হাতে অগাধ টাকা হলো, এবারে কি আর রক্ষা থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল। সে আভাসী ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল। শুষ্ক হইয়া কহিল, বলো কি ধর্মদাস? সে মনোরমার পত্রে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই। ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল, আহার নাই, নিদ্রা নাই, শুধু বোতল বোতল মদ। 3 দিন 4 দিন ধরে কোথায় পড়ে থাকে ঠিকানা নেই। কত টাকা উড়িয়ে দিলে। শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না করিয়ে দিয়েছে। পার্বতীর আপাদ মস্তক কাঁপিয়া উঠিল। ধর্মদাস, এসব সত্যি? ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল, তোর কথা হয়তো শুনতে পারে, একবার বারণ করে দে। কি শরীর, কি হয়ে গেল! এমন ধারা অত্যাচারে কটা দিন বাঁচবে? কাকেই বা কথা বলি? মা, বাপ, ভাই, এদের কথা বলা যায় না। ধর্মদাস শিরে পুনঃ পুনঃ করাঘাত করিয়া বলিয়া উঠিল, ইচ্ছে করে মাথা খুঁড়ে মরি পারু, আর বাঁচতে স্বাদ নেই। পার্বতী উঠিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটিয়া আসিয়াছিল। ভাবিয়াছিল এই বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবার উচিত, কিন্তু তাহার এত সাধে দেবদাদা এই হইয়াছে। কত কথাই যে মনে পড়িতে লাগিল তাহার অবধি নাই। যত ধিক্কার সে দেবদাসকে দিল তার সহস্র গুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল, সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদাদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপনার ভাবিয়া সে নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে। পার্বতী প্রতিজ্ঞা করিল, আজ সে দেবদাসের পায়ে মাথা খুঁড়িয়া মরিবে। এখনো সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখিতেছিল। চাহিয়া দেখিল,
পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল। তাহার মুখ বিষণ্ণ কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করিয়া কহিল, যদি অপবাদ দিই? পার্বতী সলজ্জ নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণেই অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল, এ কথা তাহার বুকের মাঝে চিরদিনেই চুনো শেলের মতো বেঁধিয়া আছে। আর কেন? কত কথা বলিতে আসিয়াছিল, সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল। কহিল, বুঝেছি রে, বুঝেছি, লজ্জা হচ্ছে না? তবুও পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে এই দেখ দেখি মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে বললি, আমিও কপালের উপর ওই দাগ দিয়ে দিলাম। কেমন হয়েছে? দেবদাসের কথার ভিতর শ্লেষ বা বিদ্রুপের লেশমাত্র ছিল না। প্রসন্ন হাসি হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটিয়া যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসিতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, আমার গৌরবের সামগ্রী। পারু? মুখ হইতে অঞ্চল না খুলিয়া পার্বতী কহিল, কি? তোর উপর আমার বড় রাগ হয়। এবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল? বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এ সময় কি করি? আর আমারই বাজে কি হবে কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে। ও কি রে পারু? পার্বতী ফুপাইয়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাঁদছিস বুঝি? তবে আর বলা হলো না। পার্বতী চোখ মুছিতে মুছিতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ভিতরে ভিতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী। শিমুল ফুল দেবদাস সেবায় লাগে কি? দেবদাস হাসিয়া উঠিল। হাসিয়া কহিল, বড় হাসি পায়। ছিলি তুই এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, চৌধুরী মশাই, সব বড়। কি রে পারু? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হইলেই তাহার হাসি পাইত। এত কষ্টেও তাই তাহার হাসি আসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করতে পারিস? পার্বতীর মুখ তুলিয়া কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলিয়া কাশিয়া বলিল, ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে স্বাদ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো? হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু। তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দেবদাদা। কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।